আজকে আমি এরকম একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি দুরকম উল নিয়েছি আর 11 নম্বর কুরুশ নিয়েছি। শুরু করছি এইভাবে। প্রথমে উলটাকে এইভাবে ধরে দুটো আঙ্গুলের ওপরে রেখে এইভাবে উপর দিক দিয়ে এই উলটার উপর দিক দিয়ে এটা নিয়ে যাচ্ছি আর কুরুশ দিয়ে এটা এইভাবে বের করছি। বের করার পর এইটাকে এইভাবে এর সঙ্গে লক করে দিচ্ছি। এরপর আমি এখানে দুটো চেন দেবো, 1 2। দুটো চেন দেওয়ার পর এইখানে আমি ডবল চেন করব, দুটো, একটা দুটো। এটা ম্যাজিক রিং, এই উলটা ধরে টানলে এটা এই যে এভাবে ছোট হবে। তিনটে চেনটা একটা নিয়েছি আর দুটো ডবল চেন, তিনটে হলো। এরপর আমি এখানে তিনটে চেন নেব, 1 2 3। তিনটে চেন নেওয়ার পর এখানে আবার তিনটে ডবল চেন করব, 1 2 3। তিনটে ডবল চেন করার পর আবার তিনটে চেন করব, তারপর আবার আমি এখানে তিনটে ডবল চেন করব। তিনটে। এইভাবে আমি এখানে মোট 4টে করব। এইরকম এই একটা দুটো তিনটে হয়েছে, আরও তিনটে চেন করে তিনটে ডবল চেন করে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে মোট 4টে আমি করেছি, 1 2 3 4। 4টে করার পরে এই ম্যাজিক রিংটাকে আমি টেনে এইভাবে ছোট করে দেব। এই যে এখানে এটা ছোট হয়ে গেল। এরপর আমি এখানে এটা ফার্স্টে একটা চেন নেব, তারপরে এইখানে যে 1 2 3 তিনটে যে চেন আছে, এই 3 নম্বর চেনে আমি এটাকে ডবল চেন করে বন্ধ করে দেব। এরপর এখানে আমি আবার তিনটে চেন নেব, 1 2 3। তিনটে চেন নেওয়ার পর এইখানেই আমি আরও দুটো ডবল চেন করব, 1 2। একটা চেন আছে, দুটো ডবল চেন। আবার এখান থেকে এইখানে যে আসবো মধ্যেখানে আমি একটা চেন নেব। একটা চেন নেওয়ার পর এইখানে আবার তিনটে ডবল চেন করব। তিনটে ডবল চেন করলাম, তারপর তিনটে চেন, 1 2 3। তিনটে চেন করার পর আবার এই একই জায়গায় এখানে যেই তিনটে করে চেন নিয়েছিলাম সেই একই ঘরে এখানে আবার আমি তিনটে ডবল চেন করব, 1 2 3। এই যে এখানে এই কোনাগুলোতে তিনটে ডবল চেন, মধ্যেখানে তিনটে চেন, আবার তিনটে ডবল চেন। আবার এই কোনাতে আসার জন্য একটা চেন করব। একটা চেন করার পর এখানে আবার ডবল চেন করব, তিনটে ডবল চেন করব, আবার তিনটে চেন, আবার তিনটে ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটাকে শেষ করব। তিনটে করার পর এখানে আবার তিনটে চেন করব, 1 2 3। আবার এই একই ঘরেই আবার তিনটে ডবল চেন করব, যেমন এটা করেছি। তো এইভাবেই আমি পুরো রাউন্ডটা করে আসি এই অবধি, তারপর দেখাচ্ছি। যে এখানে তিনটে করে নিলাম। এবারে এইখানে লাস্টের এইখানে আসবো, সেটা এইটা আসার জন্য একটা চেন প্রথমে নিয়ে নিলাম, তারপরে এখানে তিনটে ডবল চেন করব। তিনটে ডবল চেন হয়ে গেল, যেমন এইগুলোই করেছি।
আবার এইখানে সে জয়েন্ট যেমন করেছিলাম সেম একইভাবে এটাও জয়েন্ট করব। প্রথমে এখানে একটা চেন নেব, তারপরে ডবল চেন করে এইখানে যে 1 2 3 এই তিনটে যে চেন রয়েছে 3 নম্বর চেনে একে ডবল চেন করে জয়েন্ট করে দেবো। এই যে এটা স্কোয়ার মতো হয়ে গেল। এরপর আমি এখানে আবার 3টে চেন করব, 1 2 3। 3টে চেন করার পর এই একই ঘরে দুটো ডবল চেন করব, যেমনভাবে এই রাউন্ডটা করলাম সেম একইভাবে। 3টে হয়ে গেল, একটা চেন আর দুটো ডবল চেন। আবার একটা চেন করলাম করে এবার এইখানে যে ফাঁক আছে সেইখানে আসবো, এইখানে ওই জন্য একটা চেন করলাম করে এইখানে আবার 3টে ডবল চেন হবে। 3টে ডবল চেন হলো, তারপরে একটা চেন, তারপরে এই কোণাটাতে আসবার জন্য আবার একটা চেন করলাম, এইখানে আবার 3টে ডবল চেন, 1 2 3। এই কোণাটাতে 3টে ডবল চেন করার পর এবার আবার 3টে চেন করব, 1 2 3। এই কোণাটায় যেমন করে নিয়েছিলাম 3টে চেন, তো 3টে চেন এখানে হবে না, এখান থেকে আসার জন্য একটি চেন দিয়ে আসতে হবে। আর এটা একটা হলো, এখানে ফিরে যখন আসবো তখন আবার এটা এইখানে এই কোণা করার জন্য যেমনভাবে আগেরটাই করেছি সেম একই প্রসেসে হবে। 3টে চেন করে নিলাম, এবার এইখানে ওই একই ঘরে ডবল চেন হবে। তিনটে, এই যে যেই 3টে এখানে চেন দেওয়া হচ্ছে অমনি এখানে কোণাগুলো দাঁড়িয়ে আছে। আবার এই ঘরটা আসার জন্য একটা চেন, তারপর এখানে আবার 3টে ডবল চেন। আবার এই কোণাতে আসবো, যেমন এই কোণাটা তৈরি করলাম সেরকম আসবো। তো এখানে একটা, এটার পরে একটা চেন নেব, আর চেন নেওয়ার পর এই কোণাটাতে 3টে ডবল চেন। যেমন এই কোণাটা করলাম, এখানে 3টে ডবল চেন, তারপর 3টে চেন, এখানে 3টে ডবল চেন করে দিয়েছি, 3টে চেন করে রেখেছি। আবার এই একই ঘরে আবার 3টে ডবল চেন করব। সেম এই একই প্রসেসে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে আসছি, তারপরে লাস্টে এসে এখানে জয়েন করা দেখাবো। এখানে আসি তারপর আবার দেখাচ্ছি। এই যে লাস্টে চলে এসেছি এখানে, এটা করার পর একটা চেন করে রেখেছি, আবার এখানে 3টে ডবল চেন। 3টে ডবল চেন করে নিলাম, তারপরে এখানে একটা চেন, তারপরে এখানে 1 2 3 3 নম্বর চেনে ডবল চেন করে এটাকে বন্ধ করে দেবো। এই সেম প্রসেসেই এটা হবে। এই একবার হলো, দুবার হলো, তৃতীয়বার হলো। আরও আমি এতে দুটো আরও দুবার করে নিচ্ছি। এবার যেমন এখানে 3টে চেন করব, 3টে চেন করার পর দুটো ডবল চেন, ডবল চেন করার পর একটা চেন দেবো, দিয়ে এখানে 3টে ডবল চেন, আবার একটা চেন দিয়ে 3টে ডবল চেন, আবার একটা চেন দিয়ে কোণায় আসবো। আর কোণাগুলো যেমনভাবে করেছি 3টে ডবল চেন, 3টে মধ্যেখানে চেন, আবার 3টে ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটা আমি এইভাবে 1 2 3টে হলো, আমি আরও দুটো রাউন্ড করব, তো সেগুলো আমি করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। 2 3টে চেন এখানে করে নিলাম, 3টে চেন করার পর এখানে দুটো ডবল চেন করব, 1 2 দুটো ডবল চেন করলাম, একটা চেন, 3টে হয়ে গেল। এবার এই ঘরটায় যে আসবো, একটা চেন যে আগের বারে নিয়েছিলাম যেগুলো ওই খালি জায়গা আছে, সেখানে আসার জন্য আমি একটা চেন নেব, দিয়ে আবার এইখানে 3টে ডবল চেন করব। আর কোণাগুলো যে প্রসেসে করছি সব সেই সেম প্রসেসই হবে। এইভাবে আমি পুরো আরও দুটো রো করে নিচ্ছি, তারপরে এসে আবার দেখাচ্ছি। এইখানে লাস্টে চলে এলাম,
আমি এইটা 1 2 3 নম্বর অবধি দেখিয়েছিলাম, তারপর এই 4 আর 5 এই দুটো করলাম। তো এইখানে এটা ফিনিশিং করব। এই যে এটা 3টে করার পর এখানে একটা চেন দিচ্ছি। চেন দেওয়ার পর এইখানে ডবল চেন দেবো। এবার 1 2 3 তিনটে দিলাম। এদিকে 3টে দিয়ে রেখেছি কোনাগুলোতে, যেমন 3টে আছে 3টে মধ্যেখানে 3টে চেন, সেরকম এটারও 3টে দিয়ে স্টার্ট করেছিলাম, এটা 3টে দিয়ে শেষ হলো। এবারে এইখানে এইগুলোতে যেমন একটা চেন দেওয়ার পর ডবল চেন দিয়ে এগুলো জয়েন্ট করছিলাম, এবারে আমি 3টে চেনই করব। 1 2 3 3টে চেন করার পর এখান থেকে 3 নম্বর চেনে জয়েন্ট করব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এই যে হয়ে গেল এটা পুরোটা একটা চারকোনা। আমি এটা ছোটই করলাম, আপনারা যদি এর থেকে বড় করতে চান প্রসেস এই হবে, এটাই আরও বড় করে যাবেন। যেমন এই কোনাগুলো যেমন করছি, আর একটা করে চেন করে একটা চেন করে তারপর এই ঘরটায় আসবেন, এখানে 3টে ডবল চেন করার পর আবার একটা চেন দিয়ে এটাই আসতে হবে। এইভাবেই পুরো রাউন্ডটা আরও যতটা ইচ্ছে বড় করা যাবে। আমি এইখানে এই উলটা এবার কেটে দেব। এইখানে আমি আর একটা চেন করে এটাকে কেটে দিচ্ছি। এটা টাইট করে দিলাম। এটা কমপ্লিট করার পর এবারে এই উলটা আমি জয়েন্ট করব। এটা করার জন্য প্রথমে এখানে একটা ফাঁস দিয়ে নিচ্ছি এইভাবে, তারপর এবার জয়েন্ট করব। এটা যে কোনো এইগুলো যে কোনো জায়গা থেকে জয়েন্ট করা যাবে। তো আমি এইভাবে জয়েন্ট করছি, এইভাবে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এবার আমি এখানে 3টে চেন করব। 2 3 3টে চেন করার পর এখানে আমি আগের বারে যে এগুলো 3টে করে ডবল চেন করছিলাম, এবারে আমি 4টে ডবল চেন করব। চেন একটা হয়েছে, আর ডবল চেন আরও 3টে করব, তাহলে 4টে হয়ে যাবে। 2 3 4 4টে ডবল চেন করার পর এবার আমি 4টে চেন করব। 1 2 3 4 4টে চেন করার পর এবার এই চেনটা আমি এইখানে যে 3টে চেন নিয়েছিলাম 1 2 3, এই 3 নম্বর চেনে এটাকে জয়েন্ট করে দেবো। স্লিপ স্টিচ করে এইভাবে এটা জয়েন্ট করে দেবো। তারপরে এখানে আমি আর একটা চেন করব। চেন করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এবারে এইখানে আমি ডবল চেন করব। এখানে আমি 8টা ডবল চেন করলাম। 8টা ডবল চেন করার পর এবার আমি এই ঘরটায় আসবো। এই ঘরটায় আবার এই 4টে ডবল চেন করব। চারটে ডবল চেন করলাম। 4টে ডবল চেন করার পর এবার 4টে চেন বানাবো। 4টে চেন বানানোর পর আবার এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এবারে এইখানে যে ডবল চেন করেছি লাস্টের এই যে এইখানে ঢোকালাম, তারপর এটাকে নিয়ে এটা করলাম, আবার আরেকটা এই করলাম, তারপর এখানে আর একটা চেন করব। চেন করার পর আবার এটাকে ঘুরিয়ে নেব, আর ঘুরিয়ে নিয়ে এখানে যে 8টা ডবল চেন করেছি সেরকম এখানেও আবার 8টা ডবল চেন করব। এখানে 8টা ডবল চেন করে নিলাম। 8টা ডবল চেন করার পর এবারে এই যে কোণাতে এইখানে আবার আমি এই 4টে ডবল চেন করব। 4টে ডবল চেন করে নিলাম। এরপর 4টে চেন 1 2 3 4 4টে চেন করার পর আবার এটাকে আমি ঘুরিয়ে নিলাম, আর ঘুরিয়ে নিয়ে এই যে এইখানে যে 8টা ডবল চেন করেছি লাস্টের যে চেনটা আছে সেখানে ঢুকিয়ে এটাকে
স্লিপ স্টিচ করব, করে এটাকে বন্ধ করে দেবো এইভাবে। তারপরে এখানে আর একটা আমি চেন নেব। চেন নেওয়ার পর আবার এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর ঘুরিয়ে নেওয়ার পর এখানে আবার ডবল চেন করব 8টা। আটটা ডবল চেন করে নিলাম। 8টা ডবল চেন করার পর এই ঘরেই আবার এই 4টে ডবল চেন করব। চারটে চেন ডবল চেন করলাম, এবার 4টে চেন করছি। 4টে চেন করার পর এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এইখানে যে 8টা ডবল চেন করেছি তার লাস্টের চেনটার সঙ্গে এটা স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। আবার একটা চেন করছি। চেন করার পর এটা আবার ঘুরিয়ে নিলাম। আবার এইখানে 8টা ডবল, এইখানে যেমন 8টা ডবল চেন করেছি সেরকম 8টা ডবল চেন করব। আটটা ডবল চেন এখানে করে নিলাম যেমন এইগুলোতে করেছি। এরপর আমি এইখানে আবার যেমন এইগুলোই করেছি এইখানে আবার 4টে ডবল চেন সেম এই একই প্রসেসে এইগুলো করে যাব। তারপরে এইখানে করে আসার পর এইখানে লাস্টে আসবো, তখন আবার দেখাবো। এই যে এইখানে আর একটা ঘর বাকি আছে, এটা আমি আর একবার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটা করে নেওয়ার পর প্রথমে এই ঘরের জন্য আবার ডবল চেন এখানে 4টে করব। এই যে 4টে ডবল চেন করলাম, তারপর এবার এখানে আমি 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন করার পর এটা ঘুরিয়ে নিলাম। আর ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখানে ডবল চেনের ফার্স্ট এই লাস্টের যে ডবল চেনটা আছে সেটাতে এখানে এইভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এইভাবে এখানে আর একটা চেন দেব। আবার এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এবার এখানে 8টা ডবল চেন করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে এটা শেষ হয়ে গেল। এবার এটা জয়েন্ট করতে হবে। জয়েন্ট করব এই যে ফার্স্টে এইখানে যে এই ঘরটা আছে এইখানে জয়েন্ট করব। সেই জন্য এটা উল্টো দিক থেকে এইখানে উল্টো দিক থেকে এইখানে ঢোকালাম। এবারে ঢোকানোর পর এটাকে এইভাবে নিয়ে এটার সাথে এইভাবে বের করে দিলাম। তারপর এখানে আর একটা এইভাবে চেন করে এটাকে বন্ধ করে দিলাম। এইভাবে আমি এটা টেবিল ম্যাট হিসাবে ইউজ করব বলে ছোট বানিয়েছি। আপনারা যদি এটা আরও বড় বানাতে চান তাহলে এই যে ভেতরের যে পোর্শনটা আছে সেটাকেই আরও বড় করবেন। যেমন এটা আমি 1 2 3 4 5 বার করেছি, আপনারা এটা আরও বাড়িয়ে 5 বারের জায়গায় 7 বার 8 বার 10 বার যতটা বড় করবেন সেই হিসাবে এই ভেতরেরটা বড় করে নেবেন। আর বাইরের পজিশন সব সেম থাকবে। এটা এইভাবেই তৈরি হবে।